এখন কথা বুঝবার বাবা নিয়েছেন না নাই? ভয় খাবেন না, ভয় খাবেন না, মুই আছেন, ভয় খাবেন না, ভয় খাবেন আর কার পাপের টাকা নেই তোমার উপর অত্যাচার করে, বুঝছেন? ভয় কিসের? মাটি তোমার। গণতন্ত্র দেশ, আমরা ভারতবর্ষের ভিতরে চুক্তি করি, ভারতের সঙ্গে সামিল হচ্ছি, চুক্তি করি হচ্ছি। এই নীতিটা ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সার বলেন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আর আমরা 1949 সালে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছি, বলেন? ভাই কে হয় না আমার কথা চেতন কে? এলা সগায় বড় বড় এই যে মুকেশ আম্বানি ঘর আছে না, রিলায়েন্সের মালিক, এমএ লন্ডনত বাড়ি করছে। এমএ এলা কবার লাগছে কি, যেটা পলিউশন মুক্ত আছে, মানে যেটা ইন্ডাস্ট্রিয়ালের দূষিত হাওয়া নাই, প্রকৃতির হাওয়া, হাইড্রোজেন অক্সিজেন, মানে গাছের একটা গ্যাস ছাড়ে আর মানুষের ইয়ে থেকে মুখ থেকে একটা গ্যাস বেড়ায়, তা দুইটায় মানুষের হাওয়াটা গাছে নাই, গাছের হাওয়াটা মানুষের নাই, যাকে অক্সিজেন। আর গাছের যেটা মানুষের যেটা ছাড়ে হাইড্রোজেন। এমন করে মানুষই জীবন যাপন করে। দেখবেন যেটা গাছ আছে ওটা যদি মানুষের বসতি থাকে, বাড়ির চতুর্পাশে গাছ লাগা আছে না, সে বাড়ির চতুর্পাশে গাছগুলো দেখেন তো ঢলমলা ঢলমলা হবে, সাত দেওয়ার না দাও, বুঝছেন? আর দোলা আবারের মাঝেও দেখ না গছ গাড়ি খাবেন তো টুনটুনে লাগবে, টুনটুনা ঢুনটুনা লাগবে, সত্য না বেচা? গাছ গাড়ি তো দোলা বাড়ি সত্য না বেচা? আর বাড়ির বংলা গাছ গাড়ি তারপর দেখেন সাত দেওয়ার না, তারপর দেখেন উগার বাড়ি উঠবেন দেখছে কেন? মানুষের হাওয়াটা পায়, শ্বাসটা পায়, তা তুমি বলি উঠে। এই জন্য বাড়ির চতুর্পাশে গাছ গাছরা ফলও ভাল ধরে। বাড়ির বগলে যদি ফল লাগান, এই বাড়ির বগলে যদি গুয়ের গাছ লাগান, দেখেন কেমন। আর ওর ফাতা পাতার বাড়ি গুয়ের গাছ লাগাতো, তারপর দেখেন এমনি খুশি খুশি পড়বে পাতা, ধরবে গুয়ে ধরবে না, সত্য না মিথ্যা? মানুষ যদি স্পষ্ট না পায়, তেমন করে রিলায়েন্সের মালিক ভাবে দীর্ঘদিন বাঁচবার গেলে ওরা তখন কি করে, যে কেমিক্যাল ছাড়া যেটা আবাদ হয় সেই খাবার খায়। ওরা পলিউশন মুক্ত যে জায়গাটা আছে সেটা বাড়ি করছে লন্ডন, জায়গা কিনে নিয়েছে, অনেক ওরা বাড়ি করছে, ইন্ডিয়ান না থাকে ফ্যামিলি নিয়ে বাড়ি করছে। তো ভাই এটা বোঝা লাগবে, তোমরা লন্ডনত বাড়ি করছে কেন? ওরা শূদ্র মানসিক, আর শূদ্রের সম্পত্তি হয়েছে টোপলা। কি সম্পত্তি? টোপলা। টোপলা টোপলা বান্ধিয়া যায় যত পায় টোপলা সম্পত্তি। যেমন বাংলাদেশে মাছির খাদি দিছে না, কি আনছে? ওরা মাটি আনছে না টোপলা আনছে? টোপলা ধরিয়েছে না? তো শূদ্র সম্পত্তি টোপলা। আর ব্রাহ্মণের সম্পত্তি আছে ভিক্ষার ঝোলা। ঝোলা আমার সম্পত্তি ঝোলা, ভিক্ষা করা ঝোলা, ওটা উপরে ওটা যেটা যাবে ভিক্ষা ঝোলাটা নেবে। আর শূদ্র মাসি যেটাই যাবে টোপলা বাঁধি যাবে। আর ক্ষত্রিয় মাসে সম্পত্তি আছে মাটি, ভূমি, ভূ টোপলা করে নিয়ে যাওয়া যাবে। পালন করে মাটি খেয়ে নিয়ে যাবেন,
পাবেন? ক্ষত্রিয় মানুষের সম্পত্তি, ক্ষত্রিয় রাজবংশ সম্পত্তি হচ্ছে মাটি, ভূ, বুঝছেন? দেখে যে আমার উপর অত্যাচার হবার লাগছে, নির্মম ভাবে অত্যাচার হবার লাগছে, এমনি মরিবার লাগছে, তো চলো টুবলা টুবলি বাঁধিয়ে মাটিকে নিয়ে যাই অন্য জায়গা পাবো। কোন বাবা? হ্যাঁ, এই মাথা ঢুকছে না কথা? মাটি টুকলা বাঁধিয়ে পাবেন? এই জন্য ক্ষত্রিয় মানুষই ভূ অধিপতি। কি ভূ মানে মাটি, এই জন্য মাটি ছাড়ি পাবে না ক্ষত্রিয় মানুষই। এই মাটির সাথে যুদ্ধ করিয়াছে, এই জন্য কাউয়ার মতো চোখ মুজিয়া কাউয়া তো যে কোনো খাবার ছোট করে আনিয়া চোখ মুজে চালে পাতা গুজিত হয়, ফির পরে উঠলে পায় না। তেমন করে আমরা আমার মাঝি ওই যে কোনো রবি শস্য আবাদ করবে গেলে বেশি মাটির তলে ঢুকি দেওয়া নাকি হয় না? ভাই, মাটির তলে ঢুকি দেওয়া লাগে, ফির ওই ফির তাতে গাছ গাজাইবে, ফির তাকে খাওয়া লাগবে, হয় না? এই প্রকৃতিটা আমরা ধরিয়ে আছি। এখন এটাতে কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। যার 100 বিঘা মাটি আসলো ওটা তো চলে গেছে, শেষ হাট হয়ে গেছে, হয়েছে না? নাই 100-150 বিঘা তোমার জলপাইগুড়িতে আছে নাকি কারো মাটি? নাই না ভাই, বাঙালি গুলার হাজার হাজার বিঘা মাটি আছে, তোমার নাই। তোমার মাটি থাকলে খাস করে নিছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অ্যাক্ট, বুঝেন না? বিএলআর অফিস চেনেন না? ডিএম অফিসটা চেনেন না? মাটি ছাড়িতে পাবেন না। সেহেতু তোর যদি কোনো অসুখ হয়েছে, তোর বেটার বিয়াও বেটির বিয়াও অসুখ হয়েছে, হ্যাঁ মাটি বেচাও। আইন মানে তো মাটি কাড়ি নিছে, যেখানে যেখানে মাটি আছে তুই তো ওষুধ ভাববু। তোর অসুখ হবে, তোর মাইয়ার হবে, তোর সাওয়ার হবে, তোর নাতির হবে, পুতের হবে, কুত্তা যাবো কোটে রে? কোটে যাবো? হসপিটাল নিয়ে যাবো। বেটা ডাক্তার কবে পয়সা দে, তারপরে নাভি দেখবে, বলে বাবু দেখেন ভাই আমার টাকা দে, তারপরে দেখা হবে। তোমার রোগী যদি মরিও যায় দেখবে। দেখবে না? সত্যি মারি বিদ্যা, বুঝবার টাকাটা দিন ভাই, কোনো কথা নাই। যদি চিকিৎসা করবে চায় টাকা দে, তারপরে চিকিৎসা হবে। এখন ওই অসুখ বেটা হসপিটাল, বেটি হসপিটাল, মাটি আছে তোর 1 বিঘা, বেজাও মাটি, সেই মাটির দাম লাখ টাকা বিঘা, সেই মাটির দাম তোর 20,000 30,000, দিলে দে, না দিলে তোর বেটা মরু। এমন করি মাসি মাঝে সত্য না মিথ্যা? বিপদের সময় কম দামতে মাটি দেবে। এমন করি ভাই, বেটির বিয়াও দে মাটি বেচাও, বেটার বিয়াও দে মাটি বেচাও, বাপ ঠাকুর দেয় গেতি গোষ্ঠীর অসুখ হয়েছে মাটি বেচাও, মাটি শেষ। আইনত কাড়ি নিল, বাকিটা ব্যবস্থাপনা কাড়ি নিল। এখন তো থাকবে যাওয়া নাই, দেড় থাক, ঘাটার থাক, তাও সাইবার না যাক, বিধান বুড়ি যা। এই যে আমার মাঝে বিদেশ বুড়ি পলাইছে, সত্য না মিথ্যা? পলাইছে না? তা আমরা বাঁচি আছি, আমরা এটা রাখি। মাটিতে মরমো, মাটি ছানি মর্ম, অটে কোনায় আইলের মাথাতে বসি খা। ভুই বাড়িতে জল খা, আবাদ করলু, আর বেচার সময় সুদে বলে শেষ।
না পালু আবার বাদ দেবো না ফের আরো আবাদ কর যা সারা এইবার হয় না বাসা তো লাগবে এমন ভাই আমার মাসি অসুখ বিসুখ তাদের সাথে যুদ্ধ করে কিন্তু বিকাশ নাই কারণ ব্যবস্থাপনা আমরা বুঝি না সেই জন্য আমার এখন মানসিকগুলো এটা বোঝা লাগবে আইন সম্বন্ধে বোঝা লাগবে অধিকার সম্বন্ধে বোঝা লাগবে কাজ বুঝাবে আমার তাই জন্যে এখন আমার যেটা পরিস্থিতি এমন করে এসে দাঁড়াইছে যে পঞ্চ পাণ্ডবের ঘর রাজ্য হারাইছে জুয়া খেলে হারাইছে কোনো না কি করে আছে পঞ্চ পাণ্ডবের ঘর জুয়া ধারছে 5টা পেডা সওয়ার একটা মাইয়া দ্রৌপদী সেই দ্রৌপদীকেও জুয়া লাগাইছে ঘুড়ি নেওয়ার জন্য মাটির ঘুড়ি পাবে দাসত্ব মুক্ত ঘুড়ি পাই যায় ভাই যে কাহানি মাথা ঢুকছে আমরা এই ভূখণ্ড তোমরা অলক দিয়া ওইটা করে শুনে খাও পুরুত করে সারা জন্ম দাও পুরুত করে মরো আজ থাকবেন না যান বিদেশ যান রাজ্য সারি পালান ভাই রাজ্য সারিতে পালা জানে তো হঠাৎ করে সারা মারে এই জন্য ভাই মোর অনুরোধ গভীর ভাবে চিন্তা করো আমরা কোন জালত ফাঁসছি জাল থেকে বেড়া মুশকিল কোনো চাইলে পাইবেন না কোনো কিছু দিবে না তোমার কি দিবে বিনাশ দিবে বিনাশ ভাই এটা বোঝা লাগবে আমরা সত্য তেতা দাপর কলি আমার পূর্বপুরুষে কেমন করে জীবন যাপন করছে আমরা জানি না জানি হ্যাঁ তা পৃথিবীর মানব সভ্যতার পতন সম্পত্তি হচ্ছে মাটি ভূমি ওই ভূগান হারাছে ভূগান নিব না নেব ওখান ছাড়ি দেব না দখল হয়েছে তো দখল ধর্ম না ধর্ম ধর্ম কি করবেন খবর পান না এই কোস্টার তল লুকি থাকলে ভূ উদ্ধার করে পাবেন মাটি উদ্ধার করে পাবেন মানুষের পাশে পাশে বেড়ালে মাটি উদ্ধার করে পাবেন হ্যাঁ ভাই আজ পর্যন্ত যতগুলা ভারতের পার্টি আছে যতগুলা নেতা আছে যতগুলা পশ্চিমবঙ্গ যতগুলো পার্টির নেতা পশ্চিমবঙ্গ দেখো যতগুলা নেতা আছে এই আমার দেশি মানুষই কোন নেতা আছে কাকু বুঝ করে যেগুলা আছে ওগুলো কি এটা ওগুলো যদি টিপা দেয় তাহলে কি বেড়ায় পেটা বেড়ায় হতো না মিথ্যা আমার মাসে যদি টিপে হ্যাঁ তাহলে ভ্যার কাতো পেটা বেড়াবে ডিমে বেড়াবে বাড়াবে ভাই যে কাহানি সেই জন্যে মানুষের যদি নেতা বানায় তাহলে ভ্যার খাওয়াবে কাদো খাওয়াবে খয়া পেট করে বুঝছেন সেই জন্য ভাই আলোচনা করো কমিটি গঠন করো সমাজে যুক্ত হন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বাড়িতে বসে থাকতেন না জীবিকা নির্ভর করার জন্য যে আমার পূর্বপুরুষে যেটা করিয়ে দিয়ে গেছে
আমরা এটা করিবার রাখছি, এত সহ্য করি করিবার রাখছি, কিন্তু সেই জন্য আমার নিয়েটা বোঝা লাগবে। কারণ মেন আর মেশিনের যুগ, মাছি কেমিক্যাল খায়, অ্যাকশন হয়, ফির কেমিক্যাল খায়, রিয়েকশন করা লাগে, ওটা নির্মূল করা লাগে, তারপরে কিছুদের মাছি বাঁচতে হবে। অসুখ না খায়া কায় বাঁচি। আমার পূর্বপুরুষে কইছে যে যার কাউ নাই তার কায় আছে ভগবান। ভগবান আছে। হ্যাঁ, যার কাউ নাই ভগবান আছে। ভগবান কাক কয়? মহারাজা কয় ভগবান। এ পৃথিবীর মহারাজে ভগবান, আশা কথা নয়, মহারাজাকে ভগবান কয়। ভগবান ভোগ আর বিলাসের অধিপতি। কি ভোগ করা লাগে? মাটি, আর মাটির মালিক মহারাজ। ভোগ করা লাগে মাটি, মাটির মালিক কয় মহারাজ। বিলাসিতা করা লাগে বাপ মাও জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন মাইয়া সভা। কি করা লাগে? বিলাসিতা করা লাগে। মাটি করা লাগে ভোগ, জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন করা লাগে বিলাসিতা। তাহলে একাকায় ভোগ আর বিলাস। সেই জন্য মহারাজা সমাজ গড়ে, সমাজ গঠন করে ব্যবস্থাপনা শিখায়। বললেন যখন মাটি বিপদত পড়ে মহারাজা এখন দৌড়ায়, যুদ্ধ করিয়া। এখন তো আমার মহারাজা গুলো শেষ করি ফেলেছে, নাই একটা মহারাজা নাই, মাটিও নাই, আবার মাটিও নাই। মাটি নামাইছেন, মাটি গভর্নমেন্টের, আর গভর্নমেন্ট তো ওই যে উপরে বসে আছে গণতন্ত্র ব্যবস্থাপনা। আর আমরা গণতন্ত্র বুঝি না। কেন বুঝবো না? যতটা গিটো আছে অতটা আমার মাঝে হিংসা আছে। গিটো গিটো হিংসা। পাপ হিংসা। আমার ক্ষত্রিয় রাজবংশী মানুষের যদি বেদিশাল প্রধান শত্রু থাকে, প্রধান শত্রু বেডিসা মানুষের প্রধান শত্রু হয়েছে ও শ্বশুরি। সত্য না মিথ্যা? বেডিসা মানুষের প্রধান শত্রু হয়েছে কায়? শ্বশুরি। আচ্ছা, কায় শ্বশুরি নয়? সবাই শ্বশুরি। তো শ্বশুরি, শ্বশুরির শত্রু মাওটা নয়। কায় মাও নয়? কি কথার বিজানো নাকি? যায় শ্বশুরি তাই মাও। তাহলে যখন বাড়িটা বদলে তখন শত্রু হয়ে যাবে। আর বেটা সাহা মাছের প্রধান শত্রু হয়েছে ওর বাপ। বেটা খুব